নমস্কার দর্শক বন্ধু। জগন্নাথ দেবের স্নানযাত্রা অলরেডি হয়ে গেছে। এবার সামনে আসছে রথযাত্রা। এই রথযাত্রা অত্যন্ত পবিত্র একটি দিন হিসাবে গণ্য করা হয়। আমাদের জীবনে দুঃখ দুর্দশা কান্না কে না চায় সেইটা থেকে রেহাই পেতে। তো দুঃখ দুর্দশা, আর্থিক অভাব অনটন, আর্থিক কষ্ট, ঋণের জ্বালায় জর্জরিত হয়ে যাওয়া, এইসব সমস্যা থেকে মানুষ সব সময় চায় মুক্তি পাওয়ার জন্য। আর এই মুক্তি পাওয়ার জন্য তারা বিভিন্ন উপায় করে থাকে অনেক সময়। তো এরকমই বেশ কিছু উপায় আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওয় উপস্থাপিত করব, যেটা রথযাত্রার দিন যদি করতে পারেন, জগন্নাথ দেবের চরণে যদি আপনার দুঃখ কষ্ট জানাতে পারেন, তাহলে অবশ্যই আপনার দুঃখ কষ্ট দূর হতে পারে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে পারে এবং আর্থিক দিক থেকেও আপনি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারেন। তো সেটা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই রথযাত্রা 2025-এ অর্থাৎ এই বছরে কবে হবে, কখন তার তিথি রয়েছে, সেগুলোও আমি এই ভিডিওয় তুলে ধরবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং এটা সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্যই এটা প্রযোজ্য, তাই ভিডিওটি কেউই স্কিপ করবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর অন্যকে দেখার জন্য শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সেটা অবশ্যই করে রাখুন, আরও নতুন নতুন ভিডিওর আপডেট সহজে আপনারা পেয়ে যাবেন। 2025-এ প্রথমেই বলি যে 27শে জুন শুক্রবার রথযাত্রা পালিত হচ্ছে। এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। এই দ্বিতীয়া তিথি শুরু হবে 26শে জুন 2025 বিকেল 1:25 আর দ্বিতীয়া তিথি শেষ হবে 27শে জুন 2025 সকাল 11:19। তো এই 27শে জুনই হবে শুক্রবার, সেদিন রথযাত্রা অর্থাৎ সোজা রথ যাকে বলা হয়। উল্টো রথযাত্রা বা পুনর্যাত্রা আবার হবে 4 জুলাই 2025 পরের শুক্রবার। তো যাই হোক, আমি আপনাদেরকে যেমনটা কথা দিয়েছি যে এই রথযাত্রার মতো একটা পবিত্র দিনে আপনাদের বেশ কিছু উপায় আমি বলে দেবো এই ভিডিওয়। সেগুলো করলে পারে আপনাদের জীবনে সুখ শান্তি সম্পদ বাড়বে বলে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং ধর্মীয় বিশ্বাসে রয়েছে বা বিশ্বাস করা হয়। তা এর মধ্যে প্রথম হচ্ছে যে রথের দড়ি টানা বা স্পর্শ করা। রথযাত্রার দিনে রথের দড়ি টানা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি সেই সুযোগ না পান তাহলে অন্তত যদি স্পর্শটাও করতে পারেন দড়ি, তাহলে অনেক পুণ্য লাভ হয়। বিশ্বাস হয় এতে আধ্যাত্মিক জ্ঞান আপনাদের বৃদ্ধি পাবে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। 2 হচ্ছে উপবাস ও ব্রত পালন। এই দিনে অবশ্যই জগন্নাথ দেব এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা খুব শুভ। যদি সম্পূর্ণ উপবাস সম্ভব না হয় তাহলে ফল মূল বা সাত্ত্বিক আহার গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। তাতে জীবনে দুঃখ কষ্ট দূর হয়ে সুখ শান্তি ফিরে আসবে। রথযাত্রার দিনে যাদের সামর্থ্য আছে তারা কিন্তু দান ধ্যান একটু করতে পারেন, তাতে পুণ্য হয় বলেই বিশ্বাস করা হয়। নিজের শ্রম এবং অর্থ জগন্নাথ দেবকে অর্পণ করলে বিশেষ পুণ্য লাভ করা যায়। গরিব দুঃখীদের বা মন্দিরে এ সময় আপনারা দান করতে পারেন। এছাড়াও এই দিনটি এতটাই পবিত্র যে এই দিনে যে কোনো মাঙ্গলিক কাজ শুভ বলে মনে করা হয়। নতুন ব্যবসা শুরু করতে পারেন এই দিনে, গৃহপ্রবেশ করতে পারেন, নতুন দোকান অফিস উদ্বোধন, এমনকি এই দিন বাড়ি করার জন্য ভূমি পূজাও করতে পারেন। এরপর রইল রথযাত্রা দিনে অবশ্যই সকাল সকাল গঙ্গা স্নান করে নেবেন, তাহলে বিশেষ পুণ্য লাভ করবেন। গঙ্গা স্নান সম্ভব না হলে বাড়ির আশপাশে কোনো প্রবাহিত জলাশয়েও স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে আপনার অর্ঘ্য বা পূজা দিতে পারেন। এতে শরীর মন শুদ্ধ থাকবে। এবং এই দিনে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার মূর্তিতে তুলসী ও গোলাপের মালা দিন। বিশেষ করে হলুদ রঙের খাবার বা মিষ্টি লাড্ডু জগন্নাথ দেবকে নিবেদন করুন, তাতে আপনাদের আর্থিক সমস্যা দূর হবে। জগন্নাথের মন্ত্র এ সময় জপ করতে পারেন। জগন্নাথের মন্ত্র জপ করলে অবশ্যই পুণ্য লাভ হয়। এবং তুলসী হচ্ছে নারায়ণের অত্যন্ত প্রিয়, তাই 108টা তুলসী পাতার মালা তৈরি করে জগন্নাথ দেবের গলায় পরাতে পারেন। এবং খেয়াল রাখবেন যে এই পাতা কিন্তু ফুটোও করবেন না, পাতার ডাঁটিতে বেঁধে মালা তৈরি করবেন।
তাছাড়া এই দিন বৃক্ষরোপণ করতে পারেন। যাদের বাড়িতে জায়গা রয়েছে তারা এ সময় বাড়িতে নিম গাছ আনতে পারেন। বিশেষ করে বাস্তু মতে উত্তর পশ্চিম দিকে নিম গাছ লাগালে সাংসারিক অশান্তি এ সময় দূর হয়। এছাড়া কলা গাছ, অপরাজিতা গাছ বা লাকি ব্যাম্বু ট্রিও কিন্তু বাড়িতে এই দিন আনতে পারেন, তাতে সুখ শান্তি আর্থিক সমৃদ্ধি আসতে পারে। আর কলা গাছ তুলসী গাছের পাশে বা উত্তর পূর্ব কোণে রাখতে পারেন। তবে এইসব উপায় বা টোটকা ছাড়াও সবথেকে যে গুরুত্বপূর্ণ টোটকাটি আপনারা এই দিনে করবেন বিশেষ করে আর্থিক সমৃদ্ধির জন্য, সেটা আমি এখন বলছি। ভালো করে মনে রাখুন এবং পারলে ওই দিন করুন। রথের দিন আপনারা এ সময় ঠাকুরের আসনে, আপনার বাড়িতে যে ঠাকুরই থাকুক না কেন তার আসনে একটি সুন্দর হলুদ কাপড় রাখবেন এবং ওই কাপড়ের ওপর 11টা শামুক কড়ি রাখবেন। কড়িগুলোর ওপর কেশরের টিপ লাগিয়ে দেবেন। এরপর অর্থবৃদ্ধির কামনায় সারা রাত সেগুলো ঠাকুরের আসনেই থাকবে এবং পরের দিন কড়িগুলো ওই হলুদ কাপড়ে বেঁধে আপনার ক্যাশ বাক্স বা টাকা পয়সা রাখার যে জায়গা সেখানে আপনারা রেখে দিন। দেখবেন 1 বছর খেয়াল করুন, এতে আর্থিক লাভ আপনাদের হবে। মনে রাখবেন এগুলো সবই হচ্ছে ভক্তি, শুদ্ধ মন নিয়ে এই কাজগুলো করলে অবশ্যই ভগবানের ওপর বিশ্বাস রাখলে তার সুফল অবশ্যই পাবেন। জীবনে সুখ সম্পদ জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের ওপর বর্ষিত হবে, এটা আশা করা যায়। ভিডিওটি এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জগন্নাথ দেব সবাইকে সুস্থ রাখুক এই কামনা রাখি।